অবশ্যই তাকে একটা ভালো মানুষ হইতে হবে প্রথমত। আমি নিজের জেলায় বিয়ে করতে চাই, চাঁদপুর। আমার নাম তাসনিম জামান অর্নি, বর্তমানে আমি স্টুডেন্ট। কারণ আমার ওয়াইফ আমাকে বলছে একের অধিক বিয়ে করতে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। আসসালামু আলাইকুম দর্শক, আমি অনন্যা matrimonial.com.bdর পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি বই মেলাতে। আমার সাথে আছেন, দেখতেই পাচ্ছেন, সানজিদা এবং রূপকথা। কি অবস্থা রূপকথা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করছি দর্শকরাও সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বইমেলাতে চলে আসছি। আজকে কথা বলবো বই প্রেমীদের সাথে, বই প্রেমীদের মুখে শুনবো বিয়ে নিয়ে তারা কে কী ভাবেন, কেমন জীবনসঙ্গী চাচ্ছেন, এই ব্যাপারে সকল কিছু তাদের মুখ থেকে শুনবো। পুরো ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকবেন। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদপুর ব্রাঞ্চের আরও একজন এজেন্টের সাথে। হাই সানজিদা, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন লাগছে বইমেলাতে এসে? অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক চলুন বইমেলার ভেতরে প্রবেশ করা যাক। সেইখানে গিয়ে আমরা এখন বই প্রেমীদের ইন্টারভিউ নিব, তাদের মুখেই শুনবো তাদের চিন্তা ভাবনা। চলুন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? মারিয়া শাহারিন। কোথা থেকে আসছেন আপনি? আমার বাসা হচ্ছে ঝিনাইদহ, কিন্তু আমি ঢাকাতেই থাকি পড়াশোনা পারপাসে। বর্তমানে কিসে পড়াশোনা করছেন? আমার গ্রাজুয়েশন কমপ্লিট বলতে আমার হচ্ছে রেজাল্ট পেন্ডিং, ওয়েট করতেছি রেজাল্টের জন্য, জব প্রিপারেশন নিচ্ছি। কতদিনের মধ্যে বিয়ে করার ইচ্ছা আছে? ইচ্ছা নাই। কেন? কারণ এখন আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, বিয়ের কথা আরও পরে চিন্তা করতেছি, কারণ ক্যারিয়ার নিয়ে একটু বেশি ফোকাস, দ্যাটস ওয়াই। ওকে ঠিক আছে আপু, আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। ঘরে বসে আমরা বাংলাদেশের 64টি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান দিই। আপনি আপনার মোবাইল থেকে তাদেরকে দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এই ব্যাপারটা মানুষের জন্য কতটুকু উপকারী, কি মনে করেন এই ব্যাপারে আপনি? যারা বিয়ে করতে চাচ্ছে তাদের জন্য অবশ্যই উপকারী, এবং যারা বিয়ে করতে চাচ্ছে না, যাদের ফিউচারে প্ল্যান আছে যে বিয়ে করবে, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, আপনাদের জন্য অবশ্যই শুভকামনা, এটা একটা ভালো দিক। আচ্ছা, আপনি তো এখন বিয়ে করতে চাচ্ছেন না, এটা আমি বুঝলাম, বাট যখন আপনি বিয়ে করতে যাবেন বা তখন আপনি প্রস্তুত হবেন, তখন আপনি কেমন পাত্র চাইবেন বিয়ে করার জন্য? অবশ্যই তাকে একটা ভালো মানুষ হইতে হবে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই কোনো বাবা মাই চায় না যে তার সন্তান কখনো খারাপ থাকুক, এবং নিজের লাইফের নিজের সাথে ম্যাচ করে এমন কাউকেই চাই। অবশ্যই ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা? নেহা। আপনার নামটা? আরিফা। আপনারা কোথা থেকে আসছেন? যাত্রাবাড়ি সুনিরাকড়া। ওকে ঠিক আছে, আপনারা কি ফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে আপু, আপনি কি করছেন বর্তমানে? স্টাডি, ভার্সিটি ফার্স্ট ইয়ার। ওকে, আপনি? ভার্সিটি ফার্স্ট ইয়ার। আপু, আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি, ঠিক আছে? আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে, আমাদের অ্যাপস আছে। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আমরা প্রতিটি জেলা সহ প্রবাসী পাত্র যারা আছেন তাদের সন্ধান দিয়ে থাকি, ঠিক আছে? তো এই ব্যাপারটা আপনাদের কাছে কতটা উপকারী মনে হচ্ছে? ঘরে বসে ইউরোপের কান্ট্রির পাত্রের সাথে যোগাযোগ করতে পারছেন, ঠিক আছে? পছন্দ অনুযায়ী বয়স, পছন্দ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা সব কিছু আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। পছন্দ হলে আপনি তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে যোগাযোগও করতে পারছেন। এটা কি মানে মানুষের জন্য উপকারী হয়েছে কিনা, বা কি মনে করেন এই ব্যাপার? ক্ষেত্র বিশেষে অবশ্যই উপকারী, যার যার ব্যাপার আসলে। ঠিক আছে, আপনি যখন বিয়ে করতে চাইবেন তখন হচ্ছে আপনি কেমন পাত্র চাইবেন বিয়ের জন্য? অবশ্যই অনেস্ট, লয়াল। ওকে, আর হচ্ছে বাংলাদেশের পছন্দের কোনো জেলা আছে আপনার, যে এই জেলার পাত্র বিয়ে করতে আগ্রহী আছেন? আমি নিজের জেলায় বিয়ে করতে চাই, চাঁদপুর। চিটাগং। আপনি একটু আমাকে বলেন যে বিয়ের ক্ষেত্রে একজন স্বামীর কি কি গুণগুলো থাকা উচিত, তার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত আপনি মনে করেন, সেটা একটু বলবেন। প্রথমত রেসপেক্ট মাস্ট, এটা হলো। আর সকলের ক্ষেত্রে কেয়ারিংটা অবশ্যই চায়, বাদ বাকিটা আসলে এক্সেপশনাল। এই দুটো জিনিস পেলে আসলে মনে হয় না বাকি কিছু আর প্রয়োজন পড়ে। এবার আপনার কাছে আমার কোয়েশ্চেন, আপুর কাছে তো জিজ্ঞাসা করলাম স্বামীর কি কি দায়িত্ব থাকা উচিত, আপনি আমাকে বলেন বিয়ের পর সংসার করার ক্ষেত্রে একজন স্ত্রীর তার হাজবেন্ডের প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত, বা একজন স্ত্রী হিসেবে তার মধ্যে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক? কি করব, রেসপেক্টফুল থাকা উচিত একজন আরেকজনের প্রতি। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মিমি। আপনি কোথা থেকে আসছেন? বরিশাল। বরিশাল থেকে আসছেন। আপনি কি করছেন বর্তমানে? স্টুডেন্ট। বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে? যখন হবে তখন।
যখন বিয়ে করবেন তখন কেমন পাত্র চাইবেন বা আপনার যিনি হবু হাজবেন্ড হবেন তার কাছ থেকে আপনার এক্সপেকটেশনগুলো কি কি? যেরকম হচ্ছে আমার প্যারেন্টস যেরকম চাই আমি সেরকম চাচ্ছি। প্যারেন্টস চায় হচ্ছে অনেস্ট, তারপরে হচ্ছে কি বলে ডিসেন্ট, তারপর ভালো একটা জব হোল্ডার হবে, এরকম এরকম যেরকম চাচ্ছে প্যারেন্টস সেরকম আমি চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বিয়ের পরে একজন স্ত্রীর কি কি দায়িত্ব থাকা উচিত তার সংসারের প্রতি বা তার হাজবেন্ডের প্রতি? দুজনেরই হচ্ছে দায়িত্ব আছে, স্বামীরও আছে ওয়াইফেরও আছে। তো যেটা মানে আর কি অ্যাজ ইউজুয়াল যেটা করতে হয় সেটা মানে সেই দায়িত্বগুলোই হচ্ছে পালন করব। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তাসনিম জামান অর্নি। আপনি কি করেন বর্তমানে? বর্তমানে আমি স্টুডেন্ট। বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে? দেরি আছে এখনো, বছর 3 আচ্ছা আপু, আমরা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। আমাদের নিজস্ব অ্যাপস আছে। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আপনি বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান পাবেন। কেমন বয়সের চাচ্ছেন সেটাও সিলেক্ট করে সার্চ করে দেখতে পারবেন, ঠিক আছে? এভরিথিং, আপনি কেমন শিক্ষাগত যোগ্যতা চাচ্ছেন সেটাও সিলেক্ট করে দেখতে পারবেন। সেইখানে তাদের বায়োডাটা থাকবে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। ভালো লাগলে আপনি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? এই ব্যাপারটা মানে আমাদের এই সমাজের মানুষের জন্য কতটুকু উপকারী বলে আপনি মনে করেন? আগের দিনে কি হতো, ঘটক আসতো, উনি হচ্ছে বায়োডাটা দিত, আমরা সেভাবে জানি। আর এখানে হলো ঘটকের দরকার নেই, আমরা নিজেরাই পারবো। কাউকে ভালো লাগলো তখন ফ্যামিলিকে দেখালাম যে এনার বায়োডাটাটা খুব ভালো, তোমরা দেখতে পারো, যদি ম্যাচ করে তো আর এক্সট্রা আর ঘোরা লাগলো না, ঘরে বসে আমরা বিয়ে করতে পারতেছি, এটাই আর কি। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি যাত্রাবাড়ি থেকে আসছি। আচ্ছা, আপনি কি করছেন বর্তমানে? আমি একজন ইউটিউবার। ওকে, আপনি কি আনম্যারিড নাকি ম্যারিড? আমি মানে মানে এখনো মিডল অবস্থায় আছি, মানে এদিকেও না ওদিকেও না, মানে চলছে, মানে অর্ধেক পথে আছে আর কি। মানে কনফার্ম হয়েছে কি? না না, এখনো হয়নি। তাহলে তো ধরতে পারি আপনি সিঙ্গেলই, তাই না? তো বিয়ের জন্য কেমন পাত্রী চাইবেন? কেমন পাত্রী? আপনার মতো হইলে হবে। আচ্ছা, একটু কোয়ালিটিস গুলো বলুন। আপনি তো আমার কোয়ালিটিস জানেন না, ঠিক আছে? মানে আসলে কোয়ালিটির দিকে বিয়ে হয়, যার কয় না চর্মচক্ষু দিয়ে যাকে দেখতে ভালো লাগে তার সাথেই সংসার। কোয়ালিটি এটা বলেন, সংসার করতে গেলে একজন স্ত্রীর মধ্যে কোন কোন গুণগুলো একজন স্বামী এক্সপেক্ট করে? আমি আসলে সংসার আগে কখনো করি নাই, সেখানে ওই গুণগুলো আমি জানি না। তবে ধরেন আপাতত আমি ওটা বলিনি, আমি বলেছি আপনার স্ত্রীর কাছ থেকে আপনি কি কি এক্সপেক্ট করেন। যেমন অনেকে বলে হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিজের ফ্যামিলি মেম্বারের মতো দেখতে হবে, আমার জন্য ভালো ভালো রান্না করতে হবে, ঠিক আছে, আমার টেক কেয়ার করতে হবে। আসলে এগুলো আমি অপুরন্ত ভালোবাসা এক্সপেক্ট করি তার কাছ থেকে, অপুরন্ত ভালোবাসা, আর কিছু চাই না আমি। ঠিক আছে, আপনি অনেক আরেকটা যদি হয় তাহলে আরো ভালো হবে। ধরেন যেহেতু টাকা ছাড়া দুনিয়াতে কোনো কিছুই চলে না, যদি এরকম কেউ থেকে থাকে যে টাকাওয়ালা পয়সাওয়ালা, ঠিক আছে, কিন্তু ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, বয়স যেমনই হোক সমস্যা নেই। ইউ মিন সুগার মমি? হ্যাঁ, আপনি যদি মনে গেস করেন এটা তাহলে এটাই, সমস্যা নাই। আচ্ছা, আমাদের অ্যাপসে একটা অপশন আছে, প্রোফাইলের মধ্যে আপনি ভয়েস ইন্ট্রো দিতে পারবেন। 3 মিনিটের ভয়েস রেকর্ড করে সেটা পোস্ট করতে পারবেন, অ্যাপসের অন্যান্য পাত্রীরা শুনবে, ঠিক আছে? আপনি নিজের সম্পর্কে বলবেন, কেমন পাত্রী চাচ্ছেন সেটা বলবেন। আমি একটা প্রস্তাব দিই, ধরেন এটা এই যে অ্যাপসের মাধ্যমে যদি সরাসরি মিট আপ করার একটা ব্যবস্থা থাকে, হ্যাঁ, তাহলে হয়তো একটা সুন্দর একটা পলিসি হবে। যে ধরেন এটা তো অবশ্যই আছে, আপনি যখন কোনো পাত্রীর সাথে যোগাযোগ করবেন, তার সাথে যখন পার্সোনালি আপনি কথা বলবেন, হোয়াটসঅ্যাপে তো আপনারা ছবি আদান প্রদান করতে পারবেন, মিট ফাইনাল করতে পারবেন সেখানে গিয়ে, তখন সরাসরি দেখে নিলেন, কথা বললে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। না না না, তাহলে আপনাদের কাছে অসংখ্য পাত্রী আছে নাকি? আপনি অনেক অপশন পাবেন আমাদের কাছে। অনেকগুলো আছে। হ্যাঁ আছে। যাই হোক, মানে দেখতে সুন্দর হইলে হইব, ঠিক আছে, তারপর টাকা হইলেও হইব, তারপরে বাপ মা জীবিত না থাকলে আরো ভালো। কারণ মেয়ের বাপ মা যদি মা যদি বেঁচে থাকে তাহলে সংসারে অশান্তি হবে, তা মা না থাকলে এটা আরো ভালো হয়। ওকে ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম স্বর্ণা। আচ্ছা, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড। আপনি কি করছেন বর্তমানে? আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। ঠিক আছে, আপনি বইমেলাতে বইমেলার স্টলে একজন সেলস গার্ল হিসেবে আছেন, রাইট? হ্যাঁ। আপনার স্টলের নামটা একটু বলে দেন। আমাদের স্টলের নাম আনন্দম।
স্টল নম্বরটা একটু বলবেন যাতে দর্শকরা আপনাদেরকে খুঁজে পায়। আমাদের স্টলের নাম আনন্দম, স্টল নাম্বার হচ্ছে 630। ওকে আপু, এবার আমাদের পরিচয়টা দিচ্ছি। আমরা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। আমরা অ্যাপসের মাধ্যমে ঘরে বসে পাত্রপাত্রীর সন্ধান দিই বাংলাদেশের সহ। আপনি হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তের পাত্রপাত্রীর সন্ধান এখানে পাবেন। তো এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়, কতটা উপকারী মানুষের জন্য? আমার মনে হচ্ছে ভালোই উপকারী হবে, কারণ অনেকে দেখা যায় যে যেরকম পাত্র খুঁজে ওরকম পায় না, বা যেরকম পাত্রী খুঁজে ওরকম পায় না। এটার মাধ্যমে হচ্ছে যে অনেকের জানাশোনা করতে পারে, যে ঘরে বসেই দেখতে পারতেছে যে আমার সাথে কোনটা ম্যাচিং হবে। হ্যাঁ, এটা তো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা ভালোই সুন্দর। আপনি যেহেতু আনম্যারিড, তো আপনি যখন বিয়ে করবেন তখন আপনি কেমন পাত্র চাইবেন বা কেমন পাত্রের সন্ধান করবেন তখন জীবনসঙ্গী হিসেবে? দুর্ভাগ্যজনক, আমার হচ্ছে যে বিয়ে ঠিক করা আছে। অলরেডি ঠিক করা আছে? যাক আলহামদুলিল্লাহ আপু। আপনার পরিচিত যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমাদের কথাটা বলবেন, আর কার্ড তো আপনাকে দিয়ে দিলাম, তাদেরকে কার্ডটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো। ওকে, আপনার নাম কি? আমার নাম লিখন, আপনি কি করেন? ব্যবসা করি। কোথা থেকে আসছেন আপনি? উত্তরা। আচ্ছা, আপনি কি বিবাহিত? বিবাহিত। কতদিন হয়েছে বিয়ে করেছেন? আমি বিয়ে করছি 12 বছর। আচ্ছা, আমাদের যিনি ভাবি আছেন তাকে কিভাবে খুঁজে পেয়েছেন? আমি তাকে খুঁজে পাইছি, আমার আব্বাই খুঁজে পাইছিল। আপনার আব্বা খুঁজে পেয়েছিল? কতদিন লেগেছিল মানে ভাবিকে খুঁজে পেতে? টাইম লাগে না, আমারে বললো সামনের সপ্তাহে তোর বিয়া। আমি বাড়ি চলে গেলাম, বিয়া হয়ে গেল। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। আমাদের অ্যাপস আছে ম্যাট্রিমোনিয়াল, সেখানে হচ্ছে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ প্রবাসী পাত্র পাত্রীদের দেখতে পারবেন, এবং যাকে ভালো লাগবে তার প্রোফাইলে ক্লিক করলে বায়োডাটাটা পাবেন। সেখানে তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকবে। যদি সব কিছু পড়ে জেনে ভালো লাগবে আপনি তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন। এই ব্যাপারটা কতটুকু উপকারী মানুষের জন্য? এটা খুবই উপকারী, কারণ আমার ওয়াইফ আমাকে বলছে একের অধিক বিয়ে করতে। এটা তো আমার জন্য আরও বেশি উপকারী। এবং আমার একটা ছেলে আছে, তার জন্য বাইরে যেয়ে পাত্র খোঁজা যাবে না, আমি এখান থেকেই পাবো। আমি মনে করি যে এটা খুবই কার্যকরী। যেমন ইন্ডিয়াতে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে বাংলাদেশে আপনি এটা কি matrimonial.com, এটা খুবই উপকারী আমি মনে করি। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। নিজের বিয়ে নিজে করুন, বাপ মারের সাথে রাখুন। গুড, এই যে ভাইয়া কনসেপ্টটা বলছি। আর সবাই ওনাদের আপুদের যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করুন এবং নিজে দেখে শুনে বুঝে শুনে বিয়ে করুন। আর আমাকে কারো যদি পছন্দ হয়ে থাকে, ঠিক আছে, আমার এই 21-এর বইমেলায় একটা বই আসছে, সাদা ক্যানভাস, বইটা কিনবেন, 732 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে, এবং নিজের বিয়ে নিজে করবেন আপুদের মাধ্যমে। আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতে আমার কোনো সমস্যাই নাই। 01764111443, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। যদি কোনো আপুর আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে নক করবেন, আমি বিবাহ করতে প্রস্তুত আছি। আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আগারগাঁও তালতলা স্টাফ কোয়ার্টার থেকে আসছি। উনি আপনার মেয়ে? আমার মেয়ে, আমার জমজ দুইটা মেয়ে। ওরা দুজন টুইনস? আচ্ছা, ঠিক আছে। ওরা কি বিবাহিত? না, স্টুডেন্টস। আচ্ছা, ওনাদের বিয়ে করানোর ইচ্ছা আছে কতদিনের মধ্যে? আমার ইচ্ছা পড়াশোনা শেষ হলে তারপর। ঠিক আছে। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। আমাদের অ্যাপস আছে নিজস্ব। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আমরা বাংলাদেশের প্রতিটি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি। আপনি ঘরে বসে ইউরোপের কান্ট্রির যারা আছেন বা অন্যান্য দেশের যারা আছেন, ঠিক আছে, বাংলাদেশের বাইরের যারা আছেন, পেলেও বিয়ে দিয়ে দিব আর কি, সেটাই। বিয়েটা আগে কিভাবে হতো? ঘটকের মাধ্যমে হতো, আত্মীয় স্বজন যারা ছিল তাদের মাধ্যমে হতো, তাই না? আর আপনি এইখানে হচ্ছে নিজের চোখে দেখতে পারতেছেন, ছেলের ছবি দেখতে পারতেছেন, তার সম্পর্কে জানতে পারতেছেন, তার সাথে আপনি সরাসরি এখানে কথা বলতে পারতেছেন। সময় কথা বলে কি ভালো মন্দ যাচাই করা যায় না? এটার জন্য তো আপনি সময় নেবেন, তাই না? আপনাকে দেখেন, আপনাকে কোনো আত্মীয় একজন পাত্রের সন্ধান দিল, ঠিক আছে, তার সাথে যখন তাকেও আপনি চিনেন না, রাইট? আপনি যাচাই বাছাই করেন না? তো এখানেও তো এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। আপনি হচ্ছে এখানে যাচাই বাছাই করবেন, ভালো লাগলে তারপর আপনি দেখা করবেন, ডিসিশন নেবেন, সময় নিয়ে করবেন। তারপর সেটা ভালোই আছে, খারাপ না। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। ওকে, আপনি কি করছেন বর্তমানে? আমি আপাতত ভাষাচিত্রের মার্কেটিং ম্যানেজার। এদের মার্কেটিংয়ের কাজ আমি করতেছি, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাড, হ্যান ত্যান এগুলো। বইমেলা ছাড়া আপনাদেরকে আমরা কোথায় খুঁজে পাবো? বইমেলা ছাড়া আমি বাসায় থাকি বেশিরভাগ সময়।
আপনি বাসায় থাকেন, আপনার স্টলটাও কি বাসায় থাকে? ও আচ্ছা, আমার স্টল এটা বাংলা বাজারে আমাদের স্টলটা, অ্যান্ড তাছাড়া আমাদের অনলাইনে ফেসবুক পেজ আছে ভাষাচিত্র, ওখানে পেতে পারে মানুষজন। থ্যাংক ইউ। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। ঘরে বসে আমরা অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের 64টি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীদের সন্ধান দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, আপনি ফ্রিতে প্রবাসী পাত্রপাত্রীদের দেখতে পারবেন। এছাড়া আপনার পছন্দের কোনো জেলা থাকলে সেটাও আপনি অ্যাপসের ভিতরে সার্চ করে দেখতে পারবেন। এই ব্যাপারটা কতটুকু উপকারী মানুষের জন্য? আই থিঙ্ক যে এখানে মানুষজনের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করবে যে তারা কাদের কাছে যাচ্ছে এবং কাদেরকে পছন্দ করতেছে। ইটস লাইক আ প্ল্যাটফর্ম যেখানে অ্যালগোরিদমটা আপনাকে আপনার ফেভারিট মানুষের কাছাকাছি নিয়ে যাবে, রাইট? সো ডিপেন্ডিং অন যে কোন পার্সনের ইন্টারেস্ট কোন দিকে, আপনারা খুব সম্ভবত এখান থেকে তাদেরকে তাদের রাইট পার্সনের কাছে নিয়ে যাওয়ার প্রবাবিলিটিটা বাড়বে। সো আমার মনে হয় যে ইটস আ বেটার চয়েস টু নট গো অ্যারাউন্ড বেটার দ্যান যে বাসায় বসে আমি পাত্রী পেয়ে যাচ্ছি বা পাত্র পেয়ে যাচ্ছি এরকম একটাই। সো দ্যাটস গুড। বাংলাদেশের মধ্যে আপনার পছন্দের জেলা কোনটা, বা হচ্ছে বিয়ের জন্য আপনি কোন জেলার পাত্রী বিয়ে করতে চাইবেন? ইফ আই এম ট্রুলি অনেস্ট দেন আমার বাসা ফরিদপুরে, লাইক দেশের বাড়ি, সো ফরিদপুর মেবি। আমাদের অ্যাপসে সার্চ অপশন আছে, সেখানে গিয়ে আপনি ফরিদপুর লিখে সার্চ করলে ফরিদপুরের সকল পাত্রীদের দেখতে পারবেন। আপনাকে ঢাকা থেকে কষ্ট করে ফরিদপুর যাওয়া লাগতেছে না, ঘরে বসে ফরিদপুরের পাত্রী আপনার ফোনে চলে আসতেছে। ব্যাপারটা কি ইন্টারেস্টিং? ওয়েল, আমার যদিও বিয়ে করা দেরি আছে, বাট স্টিল যদি আমি বিয়ের বয়স হতে হতে যদি অ্যাপটা তখন পর্যন্ত আরও বেশি বেটার হয়, অবভিয়াসলি একটা ভালো ইনিশিয়েটিভ। আর হচ্ছে বিয়ের ক্ষেত্রে একজন স্ত্রীর কি কি গুণ থাকা আবশ্যক বলে আপনি মনে করেন, বা আপনার স্ত্রীর কাছে আপনি কি কি এক্সপেক্ট করবেন যখন আপনি সংসার লাইফে পদার্পণ করবেন? Depends on the person. I think it's more about completing each other. So if আমার ক্যারেক্টারিস্টিকের সাথে যদি আরেকজনের ক্যারেক্টারিস্টিক কমপ্লিটেড হয়, কমপ্লিমেন্ট হয়, দেন দ্যাটস গুড। অ্যান্ড অনেক সময় হয় যে মানুষজন বলে না যে ডিফারেন্ট পার্সপেক্টিভ বা ডিফারেন্ট লাইফস ম্যাচ টুগেদার বা অ্যাট্রাক্ট ইচ আদার, ওরকম টাইপের একটাই। ইফ ইউ আর ডিফারেন্ট দ্যাটস গুড, ইফ ইউ আর সেম দ্যাটস গুড, বাট ইটস মোর অ্যাবাউট কমপ্লিটিং ইচ আদার দ্যান বিং ডিফারেন্ট অর বিং সেম। সো আমি এক্সপেক্ট করবো মাই ওয়াইফ টু কমপ্লিট মি, নট কি বলে যে সেম হওয়া বা ডিফারেন্ট হওয়া এরকম কোনো কিছু না। সংসারের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো কি হচ্ছে আপনি একাই নেবেন, নাকি আপনার পার্টনারকে সাথে নিয়ে একত্রে কোনো একটা ডিসিশন করে তারপর হচ্ছে ফাইনাল করবেন? Well, you said it yourself. It's আমার পার্টনার, so it's a teamwork. So obviously একসাথে ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। কোথা থেকে আসছেন? আমি ঢাকা, এখানে বেলের রোড থেকে আসছি। আপনি কি করছেন বর্তমানে? আমি স্টুডেন্ট। বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে? আমার ভার্সিটিতে যাওয়ার পরে বিয়ে করার ইচ্ছা আছে। আচ্ছা, বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন বা খুঁজবেন যখন বিয়ে করতে যাবেন? একটু রোমান্টিক, একটু হ্যান্ডসাম, আর কেমন এরকমই, একটু যে বেশি কেয়ার করবে, একটু ভালোবাসবে তাকে। ঠিক আছে, আমাদের অ্যাপস আছে ম্যাট্রিমোনিয়াল। আমরা ঘরে বসে অ্যাপসের মাধ্যমে পছন্দ অনুযায়ী পাত্রপাত্রীর সন্ধান দিই। আপনাকে ঘটকের কাছে যেতে হচ্ছে না, আত্মীয় স্বজনকে রিকোয়েস্ট করতে হচ্ছে না, বা হচ্ছে একা একা কারোর জন্য ওয়েটও করতে হচ্ছে না। আপনি ইনস্ট্যান্ট অ্যাপে যাবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, ফ্রিতে আপনি পাত্রদের প্রোফাইল দেখতে পারবেন, ছবি থাকবে, বায়োডাটা থাকবে, যাকে ভালো লাগবে তার প্রোফাইলে কন্ট্যাক্ট অপশন থাকবে, কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে যোগাযোগ করতে পারবেন। এই ব্যাপারটা কি ইন্টারেস্টিং বা কতটুকু উপকারী আপনার মনে হয়? হ্যাঁ, এটা তো ভালো, কজ হচ্ছে তাদের বায়োডাটাটা জানতে পারছি বা তাদের সম্পর্কে জানতে পারতেছি, এটা আমার মনে হয় যে ভালো। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? জি, আমি আজিমপুর থেকে আসছি। আপনার নাম কি? আমার নাম সজিবুর রহমান শাওন। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ার ফাইনাল এক্সাম দিলাম। বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে? আমার ইচ্ছা নেই, বাট আপনাদের এটা পাওয়ার পর ইচ্ছা জাগলো। এখন দেখা যাক, এত লং টাইম লাগবে। কখন বিয়ে করতে চাইবেন? বিয়ের জন্য কেমন পাত্রী খুঁজবেন আপনি? ডেফিনেটলি রূপে গুণে সৎ এবং কি বলবো, একদম একটু হুজুর টাইপের হতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনি বাংলাদেশের কোন জেলায় বিয়ে করতে আগ্রহী আছেন? ডেফিনেটলি আমি যেহেতু পাবনা, যেহেতু ঘরে বসেই পাত্রী এখন খুঁজে পাওয়া যাচ্ছে, সেহেতু ডেফিনেটলি ভালো, এক কথায় অসাধারণ ভালো। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম সাদিয়া ইসলাম রিপা। আচ্ছা, আপনি কি করেন? পড়াশোনা করি, মাস্টার্স এমএসসি করছি, আর হচ্ছে সোশিওলজিতে, আর এই তো বইমেলাতে আছি।
ওকে, আপনাদের স্টলের নামটা একটু বলেন, দর্শকদের বুঝতে সুবিধা হবে, ওনারা আপনাদেরকে খুঁজে পাবে। Okay, আমাদের স্টলের নাম হচ্ছে ভাষাচিত্র, প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে 13। আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড, এখনো সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে, বিয়ের জন্য কেমন পাত্র চাচ্ছেন বা চাইবেন যখন বিয়ে করতে যাবেন? শাহরুখ খান সালমান খান কম্বিনেশন। মাই গড, আর আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে, আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আপু। আমরা ঘরে বসে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের 64টি জেলার পাত্রপাত্রীর সন্ধান দিই, প্লাস আপনি প্রবাসী ইউরোপের কান্ট্রির পাত্রপাত্রীরও এখানে সন্ধান পাবেন। আপু, এই ব্যাপারটা মানে এখন এই যুগের সাথে কতটুকু উপকারী হচ্ছে মানুষের জন্য, আপনি কি মনে করেন এই ব্যাপারে? এটা আসলে উপকারী, কারণ আমরা এখন অনলাইনেই ম্যাক্সিমাম টাইমে বিজি থাকি। তো অনলাইনে যখন আমরা কারোর সাথে কথা বলি, দেখা যাচ্ছে পরিচয়টা আমাদের মানে অনেক বেশি ফাস্ট হচ্ছে। একজন আরেকজন সম্পর্কে প্রোফাইল ঘেটে আমরা জানতে পারছি, তার রুচি সম্পর্কে জানতে পারছি। হ্যাঁ, আগের যে ঘটকের ব্যাপারটা ছিল ওইটা থেকে এটা অনেক বেশি আপডেট, অনেক ভালো। আপু, বিয়ের পরে একজন স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্বগুলো কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আন্ডারস্ট্যান্ডিং থাকবে ওয়াইফ আর হাজব্যান্ডের প্রতি, মানে সে হচ্ছে যখন দেখা যাচ্ছে যে হাজব্যান্ড সারাদিন পরিশ্রম করে আসছে, একটু হলেও তাকে মানে ওই কমফোর্ট জোনটা দেওয়া উচিত। তার কাজের প্রেশার যাতে মানে বাসায় এসে যাতে তার বাসার প্রেশারগুলো তাকে যাকে মানে নিতে না হয়, এরকম টাইপের। আসলে বাংলাদেশের আপনার পছন্দের কোনো জেলা আছে যে ওই জেলার পাত্র বিয়ে করতে আগ্রহী আছেন? চিটাগাং, চট্টগ্রাম। আপনি কি চট্টগ্রামের স্থানীয়? ঢাকার। আমাদের অ্যাপসে একটা সার্চ অপশন আছে, সেখানে আপনি কান্ট্রির ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবেন, স্টেটের ক্ষেত্রে গিয়ে চট্টগ্রাম সিলেক্ট করবেন, তারপর সার্চ করলে চট্টগ্রামের যত পাত্র আছে তাদেরকে সেখানে আপনি খুঁজে পাবেন। ব্যাপারটাকে মানে ইন্টারেস্টিং কিনা একটু বলেন। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হচ্ছে না, ঘরে বসে চট্টগ্রামের পাত্র দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। বেশি ইন্টারেস্টিং এটা। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। হাই আপু, কেমন আছো? ভালো। তোমার নাম কি? সুমাইয়া। তুমি কি করো? ফুল বিক্রি করি। ফুল কত করে? 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে। আপুরা ভাইয়ারা আপনার নিজের বিয়ে আপনার নিজেই করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? আমি হচ্ছে যে আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে, সো আমি থাকি ঢাকাতে। ওকে, আপনার নাম কি? আমার নাম সিমরান। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। আচ্ছা, বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে? আমি হচ্ছে যে আমি বিয়ে করার এখন ইচ্ছা নাই, তবে আমি বিয়ে করব যখন আমি একটু টাকার মালিক হব বা একটু বড় লোক হব, তখন বিয়ে করব। এখন আর ওই চিন্তা নাই বিয়ে করার। মানে যখন একজন স্ত্রীর দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্যবান হবেন তখন। হ্যাঁ। ওকে, গুড ডিসিশন। আপনি বাংলাদেশের কোন জেলার পাত্রে বিয়ে করতে আগ্রহী আছেন? আমি তো হচ্ছে যে ধরেন আমি কুমিল্লার মেয়েকে বিয়ে করতে পছন্দ আর কি। আমাদের ওখানে একটা সার্চ অপশন আছে, আপনি ফেসবুকে র্যান্ডম জাস্ট সার্চ করে কি লেখেন, যেটা খুশি ওইটা লিখেন, বাট আমাদের সার্চ অপশনে আপনি পছন্দের জেলা বা শহর সার্চ করে, যেমন কুমিল্লা পছন্দ করছেন, কুমিল্লা সার্চ করলে কুমিল্লার সকল পাত্রীদের এক সিরিয়ালে দেখতে পারবেন। যার ছবি দেখে বায়োডাটা শুনে ভালো লাগবে, আপনি তার প্রোফাইলে পৌঁছে যাবেন। প্রোফাইলে কন্ট্যাক্টে নম্বর থাকবে, সরাসরি কল করে কথা বলবেন। আমি একটা মেয়েকে দেখছিলাম, সো ওকে দেখছিলাম আপনার রমনাতে। তো রমনাতে দেখে আমার খুব ভালো লাগছে, তো আমি ওর পিছে গেলাম, ওর সাথে কথা বলতে চাইলাম, বা ও একটু আনইজি ফিল করছে। তখন তার সাথে অনেকক্ষণ, প্রায় আপনার 1 ঘন্টা যাব তোর পিছনে ঘুরছিলাম, ও ঘুরছে রমনায়। তো তখন আমি ওর পিছনে গেলাম, তারপর সে বাসে উঠে গেছে, পরে আমিও বাসে উঠলাম। তারপর তার চোখে আমার চোখ পড়লো, সেও হাসলো, আমিও হাসলাম। আমি ওই বাস থেকে নেমে গেলাম, নেমে যাওয়ার পরে সে চলে গেছে অন্য জায়গায়। তারপর আমি তাকে পিছন দিয়ে মানে ফলো করতেছিলাম, ফলো করার পর ওরা আর পাই নাই, ও কোথাও জানি বাসটা চলে গেছে। আপু, আপনি যেখানেই আছেন ভাইয়া আপনাকে এখনো খুঁজতেছেন, ঠিক আছে? আর আপু কি কুমিল্লার ছিল? মেবি কুমিল্লারে ছিল। ওকে, ঠিক আছে। আপুর একটু বিবরণ দেন, উনি কি পড়া ছিলেন? একটা যে আপনারা ওই সালোয়ার কামিজ যেটা পরে ওইটাই পরা ছিল, মানে হালকাভাবে ছিল, মেকআপ টেকআপ তেমন একটা ছিল না। আপু, ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ভাইয়া আপনার কন্ট্যাক্ট নম্বরটা বলে দেন, ঠিক আছে? আপু ভিডিও যদি দেখে সরাসরি আপনাকে কল করবে, ঠিক আছে? এখন কন্ট্যাক্ট নাম্বার এখানে বলে দেবো, 01752128196। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু, আপনার নামটা? মৌ। মনিকা। আপনারা কোথা থেকে আসছেন? আমি হচ্ছে কুসুমপুর থেকে, মুন্সিগঞ্জ, বিক্রমপুরের কুসুমপুর। ইসলামবাগ। ভাই, আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনি কোথা থেকে আসছেন? আমি আপনার শ্রীনগর থেকে আসছি। আপনারা কি ভাই বোন? খালাতো ভাই বোন।
আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। আমরা ঘরে বসে অ্যাপসের মাধ্যমে বিবাহযোগ্য পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে থাকি। সেখানে হচ্ছে পাত্র-পাত্রীদের প্রোফাইল থাকবে, তারা কে কী করে, বয়স কত, সব কিছু থাকবে, ঠিক আছে? ইভেন আপনি সার্চ করে নিজেও দেখতে পারবেন, যেমন কোন জেলার পাত্র-পাত্রী চাচ্ছেন, কেমন শিক্ষাগত যোগ্যতা চাচ্ছেন, কেমন পেশা চাচ্ছেন, এই সব কিছু সার্চ করে আপনি সেখানে খুঁজে দেখতে পারবেন। ঘরে বসে দেখতে পারছেন, কোনো ঘটকের হাত ধরা লাগতেছে না, আত্মীয়স্বজনকে রিকোয়েস্ট করতে হচ্ছে না, নিজেই দেখতে পারতেছেন। ভালো লাগলে পরিবারের সাথে কথা বলে যোগাযোগ করতে পারতেছেন। হ্যাঁ অবশ্যই ভালো হয়, কারণ ঘটকের অনেক সময় আছে অনেক প্রতারণার শিকার হতে হয়, টাকা নিয়ে যায়, ভালো পাত্র পাওয়া যায় না, পরে ঠকানো হয়। এভাবে ঘরে বসে এভাবে দেওয়া গেলে অনেক তথ্য জানা যায়, বাসার সাথে যোগাযোগ করা যায়, এইভাবে করা যায়। আপুর কি মনে হয়? হ্যাঁ এটা অনেকই ভালো হয়, কারণ অন্য কারোর কাছে থেকে নিজে চয়েস করে নেওয়া এটা অনেক ভালো, আর ফ্যামিলিকে নিজে জানানোটা সেটা অনেক ভালো হয়। কারণ অন্য কারোর কাছে বললে হয়তো বা সে ভালো নাও হতে পারে, ভালো করে নিতে হবে আর কি, নিজের করে আর কি। ভাই আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় একটু বেটার হতে পারে, কারণ একটা জিনিস দুজনকে জানা চেনা একটা ব্যাপার স্যাপার আছে। তো অনেকে দেখা যায় ঘটকে যেটা দেখে ওটা ফ্যামিলিগতভাবে হয়, ওটাতে জানাশোনা হয় না, কথাবার্তা হয় না। তো সেই ক্ষেত্রে একটা আপনার মাধ্যমে দেখা যেতে হয়, তো এটা দুজনের একটা কমিউনিকেশন বাড়ে, তো ওই ক্ষেত্রে ভালো হয়, এটা খুব ভালো মানে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়ালে ডাউনলোড করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? আমার নাম রানা। মানে মেলা ছাড়া আপনাদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে? বাংলা বাজারে পাওয়া যাবে। ঠিক আছে। আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড। ঠিক আছে। কতদিনের মধ্যে বিয়ে করার ইচ্ছা আছে? 6 মাস। কেমন পাত্রী চাচ্ছেন? একদম ধার্মিক, মানে মোটামুটি ধার্মিক এরকম। বাংলাদেশের কোন জেলাতে বিয়ে করতে আগ্রহী আছেন? বাংলাদেশের ফেনী জেলায়। ফেনী খুব পছন্দ? ফেনী কি আপনার স্থানীয় ঠিকানা? আমার ফেনী স্থানীয় ঠিকানা। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। আমরা অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আপনার মোবাইল থেকে ফ্রিতে ফেনীর পাত্রীদেরকে আপনি দেখতে পারবেন অ্যাপসের ভেতরে গিয়ে। কতটা উপকারী মানুষের জন্য? এই ব্যাপারটা অবশ্যই আমার কাছে মানে ভালো মনে হয়, কারণ এটা খুব সহজে পাত্রী পাওয়া যাবে। তাহলে মানে পাত্রী বাড়িতে গিয়ে খোঁজার যে যন্ত্রণাটা, ওই যন্ত্রণাটা মানুষের জন্য সলভ হয়ে গেল, সহজে পাওয়া যাবে। আপনি কেমন বয়সের পাত্রী বিয়ে করতে চাইবেন? 20 বা 22 এরকমের মধ্যে। আমাদের অ্যাপসে সার্চ অপশন আছে, সেখানে আপনি পছন্দ অনুযায়ী বয়স সিলেক্ট করে সেটা সার্চ করলে 20 থেকে 22 বছর বয়সী পাত্রীদেরকে এক সিরিয়ালে দেখতে পারবেন। ইভেন সেখানে ফেনীর পাত্রীরাও থাকবেন, ঠিক আছে? তাদের সাথে আপনি পরবর্তীতে চাইলে কন্ট্যাক্টও করতে পারবেন ঘরে বসেই। ঠিক আছে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কাব্য রাসেল। আপনি কোথা থেকে আসছেন? আমি এসছি হচ্ছে আমি ঢাকাতে থাকি, কটাবনে থাকি। ঠিক আছে। আচ্ছা, আপনি বিবাহিত নাকি অবিবাহিত? আমি ম্যারিড। ম্যারিড। কতদিন হয়েছে বিয়ে করেছেন? প্রায় 19 বছর। ওকে। ভাবিকে কিভাবে খুঁজে পেয়েছেন? আমি পেয়েছিলাম হচ্ছে আমার মামা ঘটক ছিল, ওই সূত্রে পাওয়া। কতদিন সময় লেগেছিল এতে? 2 বছর। 2 বছর। আচ্ছা, আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। আমাদের অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আপনি ইনস্ট্যান্ট পছন্দ অনুযায়ী পাত্রীদেরকে দেখতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলা সহ প্রবাসী পাত্রীদেরকেও সেখানে আপনি দেখতে পারবেন। এখন আপনি হচ্ছে যদি কোনো পাত্রীকে ইনস্ট্যান্ট পছন্দ করেন, ইনস্ট্যান্ট তার প্রোফাইলে কন্ট্যাক্টের নম্বর থাকবে, আপনি তার সাথে কল করে যোগাযোগ করতে পারছেন। ছোট ভাই আছে আমার বাসাতেই আছে, তারা অবিবাহিত, তাদের জন্য আমি ট্রাই করব। আপনার প্রতি আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, এই যে ভাবিকে খুঁজে পেতে আপনার 2 বছর লাগলো, ধরুন তখন যদি এই অ্যাপসটা আপনার কাছে থাকতো, আপনার কি 2টা বছর অপেক্ষা করতে হতো? অবশ্যই না, খুব কম সময় লাগতো, এবং আমার বিশ্বাস যে খুবই ইনিশিয়াল ইয়েতেই পেয়ে যেতাম। তো এই অ্যাপসটা তো অবশ্যই আমাদের সমাজের মানুষের জন্য উপকারী, তাই না? অবশ্যই অফকোর্স, এটা বলতেই হবে। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে অবশ্যই নিজে করুন, আর সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন। আপনার নামটা কি আপু? আমার নাম শারমিন। আচ্ছা, আপনি কি করছেন বর্তমানে? বর্তমানে লেখাপড়া শেষ করলাম, এখন স্টলে আছি। আচ্ছা, আপনাদের স্টলের নামটা আমাদের দর্শকদেরকে বলে দেন, তারা আপনাদেরকে খুঁজে পেতে সুবিধা হবে। স্টলের নাম হচ্ছে জনপ্রিয় প্রকাশনী, আর স্টল নম্বর হচ্ছে 733-34। আচ্ছা, আপনি কি বিবাহিত? হ্যাঁ। কতদিন হয়েছে বিয়ে করেছেন? 3 বছর। ভাইয়াকে কিভাবে খুঁজে পেয়েছেন? ভাইয়াকে আমি ইউনিভার্সিটি লাইফে পেয়েছি। লাভ ম্যারেজ? আপু, আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। ঘরে বসে আমরা অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীদের সন্ধান দিয়ে থাকি। এই ব্যাপারটা মানুষের জন্য কতটা উপকারী?
আপনাদের মাধ্যমে ভালো পাত্রপাত্রীর সন্ধান পাওয়াটার একটা মাধ্যম, বড় একটা মাধ্যমই মনে হয় আমার কাছে। মানে ঘরে বসে মানুষ বিভিন্ন জেলার পাত্রপাত্রী দেখতে পাচ্ছে, তাকে কোথাও যেতে হচ্ছে না, পছন্দ হলে কথা বলে ডেট ফাইনাল করে মিট করতেছে, ভালো লাগলে বিয়ে করতেছে, তাই না? মানুষের সময় বাঁচতেছে, সময় বাঁচতেছে, সব কিছুই বাঁচতেছে, আসা যাওয়ার একটা ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, অনেক কিছুই বাঁচতেছে আর কি আপনাদের মাধ্যমে। আপু আপনি যেহেতু বিবাহিত, যারা হচ্ছেন আমাদের অ্যাপসে আছেন, এই মুহূর্তে অ্যাকাউন্ট ওপেন করেছেন, তারা এই ভিডিওটা দেখবেন। আর হচ্ছে তাদের মধ্যে যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা নতুন জীবনে পদার্পণ করবেন, তাদের জন্য সংসার জীবনে সুখী হওয়ার কিছু টিপস। সংসার জীবনে সুখী হওয়ার জন্য প্রথমে বিশ্বাস, হাজব্যান্ড ওয়াইফ বিশ্বাস, তারপরে ভালোবাসা। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন, আর সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার নামটা কি? মাহফুজ। আপনি কি করেন? আমি আপাতত ডিপ্লোমা শেষ করছি, মানে পড়াশোনায় চলতেছে। জি। আপনার স্টলের নামটা দর্শকদেরকে বলে দেন। কাব্যকথা। স্টল নম্বর 735। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি। আমাদের নিজস্ব অ্যাপস আছে ম্যাট্রিমোনিয়াল, সেটা মোবাইলে ডাউনলোড করবেন, ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট থেকে আপনি বাংলাদেশের প্রত্যেকটি জেলার পাত্রীদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন এবং হচ্ছে সেখান থেকে আপনি পছন্দ অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা সব কিছু সার্চ করে আপনি সেখানে পছন্দ অনুযায়ী পাত্রীর সাথে যোগাযোগও করতে পারবেন। এই ব্যাপারটা আপনার কাছে কতটা উপকারী মনে হচ্ছে? হ্যাঁ উপকারী মনে হচ্ছে। এর মধ্যে আপনার সব পাত্রী ভালো কিনা তাও একটা খতিয়ে দেখা যাবে, বা সব কিছুই ভালো। আমার বাংলাদেশের কোন জেলায় বিয়ে করতে আগ্রহী আছেন? আমার নিজের এলাকায় ময়মনসিংহ। আপনি সেখানে সার্চ অপশনে ময়মনসিংহ সার্চ করে ময়মনসিংহের পাত্রীদেরকে এক সিরিয়ালে দেখতে পারবেন, ঠিক আছে? যাকে ভালো লাগবে তার সাথে আপনি কন্ট্যাক্টও করতে পারবেন। আপনাকে কষ্ট করে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া লাগলো না পাত্রীকে দেখার জন্য, ঘরে বসে আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারতেছেন, কথা বলতে পারতেছেন। ব্যাপারটা ইন্টারেস্টিং না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইন্টারেস্টিং। আপনি বিয়ের জন্য কেমন পাত্রী চাচ্ছেন বা কেমন বয়সে চাচ্ছেন সেটা একটু বলেন। আমি বিয়ের জন্য আমার থেকে অবশ্যই 5 বছরের ছোট হতে হবে এবং অবশ্যই নম্রভদ্র এবং আমাকে বুঝতে হবে, মেইন পয়েন্ট যেটা। আর একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। এই ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। আপনার নাম কি? আমার নাম জায়ান। আপনি কোথা থেকে আসছেন? সাভার থেকে আইছি। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি, ঠিক আছে? আমরা বিয়ের জন্য পাত্রপাত্রীর সন্ধান দিই অ্যাপসের মাধ্যমে। ঘরে বসে আপনি অ্যাপস ডাউনলোড করবেন, তারপর প্রতিটি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রী যারা আছেন তাদেরকেও আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই ব্যাপারটা কতটুকু উপকারী আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে তো অনেক উপকারিতা মনে হয়। তবে মুন্সিগঞ্জকে আমি চাইলে বিয়ে করতে পারবো এই অ্যাপ দ্বারা। অবশ্যই করতে পারবেন। আমাদের অ্যাপসে সার্চ অপশন আছে, সেখানে আপনি মুন্সিগঞ্জ সার্চ করলে মুন্সিগঞ্জের যে সকল পাত্রীরা আছেন আমাদের অ্যাপসে তাদেরকে আপনি এক সিরিয়ালে দেখতে পারবেন, ছবি দেখতে পারবেন, তাদের বায়োডাটা থাকবে, পরে যদি ভালো লাগে আপনি তাদের সাথে কথাও বলতে পারবেন। কন্ট্যাক্ট অপশনে গেলে নম্বর পেয়ে যাবেন, ঠিক আছে? তখন আপনি এই সাভার থাকেন, রাইট? আপনি সাভারে বসে মুন্সিগঞ্জের পাত্রীর সাথে অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন। অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে তারপরে চাইলে বিয়ে করতে পারবো। এই তো কথা বলবেন, কথা বলে যদি ভালো লাগে মিট করবেন, মিট করে যদি আরো ভালো লাগে তখন বিয়ে করবেন। আমাদের অ্যাপসে আপনার অ্যাকাউন্টে একটা ইন্ট্রো অপশন পাবেন, ঠিক আছে? সেখানে আপনি 3 মিনিটের ভয়েস রেকর্ড করে আপনার নিজের সম্পর্কে বলতে পারেন। এই যে আপনি বললেন আপনি বেকার, এটাও সেখানে আপনি তুলে ধরতে পারেন। তো যদি কোনো পাত্রী থাকেন, আপনার কথা যদি তার ভালো লাগে, আপনার প্রতি তার মায়া চলে আসে, সে আপনাকে রেসপন্স করবে। অবশ্যই মুন্সিগঞ্জের মায়া আমার লাগে মায়া লাগবে অবশ্যই। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়া নিজে করি, নিজের হাঙ্গা নিজে করি, এটাই আর কি। ওকে গাইস, এই ছিল আমাদের আজকের ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষবার দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে আজকে পুরো ব্লগ জুড়ে কারা কারা ছিলেন ব্যাকগ্রাউন্ডে। সঞ্জু, তারপর রূপকথা, কাজল আপু, মোয়াপু কোথায়? এই যে আমাদের মোয়াপু, আর এটা হচ্ছে আমি। তো গাইস, এই ছিল আমাদের আজকের ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর অবশ্যই আমাদের এই ব্লগটি শেয়ার করে দিতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে।